প্রাণের বাবারা, আজকে আমি তোমাদের শোনাব আল্লাহ পাক বান্দাদেরকে কেন কষ্টের মধ্যে রাখেন। তাহলে শোনো, আল্লাহর প্রিয় হতে হলে কষ্টের মধ্যে জীবন কাটাতে হয়। বাবা, একটা কথা বলি, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাহলে কি আমাদেরও কষ্ট পেতে হবে? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে বাবারা। চলো আজ তোমাদের এমন একজন নারীর গল্প বলি, যিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় মেয়ে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। নবীজির মেয়ে? তার তো রাজপ্রাসাদের মতো বাড়ি থাকার কথা, তাই না? হায়রে সাদমান, হায়রে রিয়াদ! তার ঘরে ছিল না নরম বিছানা, ছিল না কোনো আলো। রাতে একটি মোমবাতি জ্বালাতে না পারার কারণে অন্ধকারেই সন্তানদের বুকে জড়িয়ে ঘুমাতেন। ঘর ঝাড়ু দিতেন, গম পিষতেন, পানি বহন করতেন। এত কষ্ট যে তার হাতের তালু ফেটে যেত। এত কষ্ট কেন হতো মামা? কারণ আল্লাহ চেয়েছিলেন তার প্রিয় নবীর মেয়েকে এমন অবস্থানে নিতে যা কেউ পাবে না। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব ক্লান্ত হয়ে নবীজির কাছে গেলেন। বললেন, আব্বা, কোনো দাসী পেলে একটু সাহায্য পেতাম। তাহলে নবীজি কি তাকে দাসী দিলেন? না, বরং বললেন, তোমাকে এমন কিছু শিখিয়ে দিই যা দুনিয়ার সাহায্যের চেয়েও অনেক উত্তম। তারপর শিখিয়ে দিলেন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই জিকিরগুলো রাতে ঘুমানোর আগে পড়তে। তাহলে কি ফাতেমারা মন খারাপ করলেন? না, বরং হেসে মাথা নোয়ালেন। তিনি বুঝে গিয়েছিলেন, কষ্ট থাকলেও আল্লাহ যদি সঙ্গে থাকেন তাহলে কোনো সাহায্য দরকার নেই। আমরাও তাহলে কষ্টে ধৈর্য ধরব, তাই না বাবা? হ্যাঁ রিয়াদ, হ্যাঁ সাদমান। ফাতিমারা আমাদের শেখান, দুনিয়ার অন্ধকারেও যদি আল্লাহর আলো থাকে তাহলে জীবন আলোয় ভরে যায়। ইয়া আল্লাহ, আমরাও যেন ধৈর্য ধরতে পারি, তোমার সন্তুষ্টির জন্য সব কষ্ট হেসে সহ্য করতে পারি।